যে প্রাঙ্গণ ২৪ ঘন্টা মুখরিত থাকত রোগী, ডাক্তার, নার্স আর অন্যান্য কর্মজীবীদের আনাগোনায়, মগবাজারের সেই আদ্দিন হাসপাতাল এখন শুনশান নীরব। চারপাশের এই শূন্যতা মূলত শঙ্কায় ফেলেছে আদ্দিনে কর্মরত শত শত কর্মকর্তা কর্মচারীদের। একটা মেয়ে কলেজে পড়ে, ইন্টারমিডিয়েট, ছেলে ক্লাস 7-এ পড়ে, বাসা ভাড়া দিতে হয়। আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। শুধু আমি না, আমাদের প্রত্যেকটা স্টাফ। এখন যদি আমাদের হঠাৎ চাকরি চলে যায়, বাড়ি যে চাকরি পাবো কিনা তার কোনো সন্দেহ নাই। প্রতিষ্ঠানটি আদৌ চালু হবে নাকি এভাবেই বন্ধ থাকবে তা নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় ভুগছেন তারা। অনিশ্চয়তার জেরে এরই মধ্যে অনেকে অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন। হঠাৎ করে যদি কর্মসংস্থানহীন হয়ে পড়ে, তাদের পক্ষে এত তাড়াতাড়ি চাকরি খুঁজে পরিবারটাকে সামলে নেওয়াটা সহজ হবে না। মগবাজার শাখার বেশিরভাগ লোকবলকে পাঠিয়ে দেওয়া হয়েছে খুলনা, যশোর সহ আদ্দিনের অন্যান্য হাসপাতালে। যারা রয়ে গেছেন তাদের সামনে শুধুই অন্ধকার। আমাদের সবার চাকরি চলে যাওয়ার একটা পর্যায়ে চলে আসছি আমরা। এই পর্যায়ে আমরা সবাই হতাশ হয়ে পড়ছি, আমাদের অনেক খারাপ লাগছে। বর্তমানে আমার চাকরির উপর ডিপেন্ড করে আমার ফ্যামিলি, আমার বাচ্চা, এগুলোকে আমার দেখাশোনা করতে হয়। আমার বাসায় আমার বাবা মা আছেন, তাদেরও আমার দেখাশোনা করতে হয়। আমি বাড়ির বড় মেয়ে, আমার অনেক দায়িত্ব। প্রতিদিন দূর দূরান্ত থেকে কম খরচে চিকিৎসার আশায় ছুটে আসছেন রোগীরা, কিন্তু গেট থেকেই ফিরে যেতে হচ্ছে তাদের। বর্তমান সিচুয়েশনে আমার দুইটা ছেলের হুমকির মুখে লাইভ। আমরা যেমন আমাদের আদিনকে ফিরে পেতে চাই, তেমনি বাংলাদেশের দরিদ্র, অসহায়, মধ্যবিত্ত সব ফ্যামিলি আদিনকে ফিরে পেতে চাই। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় একটু সুবিবেচনা করবেন, যাতে আমাদের আদ্দিনটাকে খুলে দেওয়া হয়। রোগী আসার পর চিকিৎসা দিতে না পারার কষ্টে আছেন নার্স ও ডাক্তাররা। ডেস্ক রিপোর্ট, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।